বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্পেশালি এনি এডমিশন টেস্ট এবং জব টেস্টের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। বিশেষ করে আমাদের বলতে হবে যে যেমন গো একটি ওয়ার্ড, সে একটি ওয়ার্ড, মেক একটি ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো সাধারণত মোস্ট অফ দ্য টাইম ভার্ব হিসেবে ইউজ হয়। আর সেটা এখানে আমি তিনটা এক্সাম্পল দিয়েছি। সেটা হচ্ছে কি নাউন হিসেবে ইউজ হয়েছে। তাহলে কিভাবে নাউন হিসেবে ইউজ হয়েছে সেটা আপনারা লক্ষ্য করুন। তাহলে এই যে এখানে তিনটি সেন্টেন্স আছে, দিস ইজ দ্য গো অফ দ্য ডে, আর আই হ্যাভ নো সে ইন দ্য ডিসিশন, হোয়াট মেক অফ কার ডাজ হি ড্রাইভ। অর্থাৎ এই তিনটা সেন্টেন্সে এখানে তিনটা ওয়ার্ড দেওয়া আছে, গো, সে, মেক, আর সেইগুলা প্রত্যেকটাই হচ্ছে কি নাউনের ওয়ার্ড। এই যে এই সেন্টেন্সের প্রত্যেকটাই নাউনের ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে। তাহলে কিভাবে নাউনের ওয়ার্ড হিসেবে ইউজ হলো সেটা অবশ্যই জানতে হবে। এই যে নাউনের ওয়ার্ডটিকে অবশ্যই চেনার উপায় হচ্ছে যে সূত্রটা হচ্ছে যে প্রিপজিশন এবং ডিটারমিনারের মাঝখানে সাধারণত নাউনের ওয়ার্ড বসে। তাহলে একটা মনে রাখতে হবে যে প্রিপজিশন এবং ডিটারমিনারের মাঝখানে নাউনের ওয়ার্ড বসে। তাহলে যে এখানে এটা হচ্ছে কি প্রিপজিশন, আর এই দা হচ্ছে ডিটারমিনার, আর এই সেন্টেন্স ইন হচ্ছে প্রিপজিশন, নো হচ্ছে কি ডিটারমিনার, আর এইখানে অফ হচ্ছে প্রিপজিশন, আর হট হচ্ছে ডিটারমিনার। কিন্তু এখানে আজকে আমি একটু আলোচনা করব যে অনেকে ডিটারমিনার সম্পর্কে আইডিয়া নেই, কারণ হট হচ্ছে কি ডিটারমিনার। এখন চিনতে তো হবে, সূত্র বলা হয়েছে যে প্রিপজিশন এবং ডিটারমিনারের মাঝখানে নাউন বসে। তাহলে সাধারণত ভার্ব হিসেবে ওয়ার্ডটি ইউজ হয়, তারপরে সেটা হয়ে গেছে কি নাউন। তাহলে ডিটারমিনারটা তো আগে চিনতে হবে। আমি এই ডিটারমিনারের একটু আলোচনা করছি। ডিটারমিনারের ডিটেল একটি ক্লাস থাকবে, সেটা আমি পর্যায়ক্রমে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে যে দি কিভাবে ডিটারমিনার, আর নো কিভাবে ডিটারমিনার, আর হোয়াট কিভাবে ডিটারমিনার, একটু সহজভাবে যাতে আনসারটা করা যায় সেই জন্য আমি এটি একটু আলোচনা করছি। তাহলে আপনারা লক্ষ্য করুন, দিস ইজ দ্য গো অফ দ্য ডে। তার আগে আমি ডিটারমিনার শব্দের ওয়ার্ডের মিনিংটা আমি বলে দিচ্ছি, কারণ আমার প্রত্যেকটা গ্রামারের ভিডিও বলা আছে যে ওয়ার্ডের মিনিংটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে রুল আলাদাভাবে রুলসগুলা পড়তে হবে না, সেটা অটোমেটিক রুলস হয়ে যাবে। যেমন এখানে বলা হয়েছে যে ডিটারমাইন শব্দের অর্থ হচ্ছে, ডিটারমিন শব্দের অর্থ হচ্ছে কি নির্ধারণ করা, আর ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে কি নির্ধারণকারী। আমি আবারও বলছি, ডিটারমিন শব্দের অর্থ হচ্ছে কি নির্ধারণ করা, আর ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে নির্ধারণকারী। অর্থাৎ যে ওয়ার্ডটাই নির্ধারণ করবে, কি নির্ধারণ করবে, পরিমাণটাকে নির্ধারণ করবে। আমি সরাসরি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ পরিমাণটাকে নির্ধারণ করবে। এখন কিসের পরিমাণ, আমি সরাসরি এক্সাম্পল দিচ্ছি। এখন পরিমাণটাকে নির্ধারণ করবে, যেমন দিস ইজ দ্য গো অফ দ্য ডে। এখানে আছে যে দ্য ডে, এই যে দিনটি, দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এই হচ্ছে চলে যাওয়া দিনটি। এখন এই যে এই গো এর পূর্বে যে দি ইউজ করা হয়েছে, এখানে দিতে বুঝাইছে যাওয়াটা। আর কোন যাওয়াটা, ওই যে সারাদিন দিনটা যে ছিল, দিনের যে সময়টা যাচ্ছে, এই নির্ধারিত সময়টাকে দি দিয়ে এটাকে ফিক্সড করে দিছে। যখনই এই সাধারণত এই গো ভার্বের ওয়ার্ডটার পূর্বে যখন দি হয়ে গেছে, তখন ওই টাইমটা সীমিত হয়ে গিয়েছে। অর্থাৎ কোন টাইমটা সীমিত হয়েছে, ওই যে সারাদিনের যে সময়টা, ওই সময়টাকে শুধু ওই যে অতিবাহিত হওয়ার ক্ষেত্রে গোর পূর্বে দি বসে ওইটাকে নির্ধারণ করে দিয়েছে। এই কারণে দি হচ্ছে কি ডিটারমিনার। অর্থাৎ আর্টিকেলের প্রত্যেকটা ওয়ার্ডেই ডিটারমিনার, এবং আরো অন্যান্য ওয়ার্ডগুলো হচ্ছে কি ডিটারমিনার। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করলে ডিটারমিনারের ওয়ার্ডগুলোও চেনা যাবে। তাহলে আমি নেক্সট সেন্টেন্সে যাই। আই হ্যাভ নো সে ইন দ্য ডিসিশন। অর্থাৎ এই সিদ্ধান্তে আমার কিছু বলার নাই। অর্থাৎ এই যে সে যে ওয়ার্ডটা আছে সাধারণত ভার্ব হিসেবে ইউজ হয়। এই সে বলা, এই বলার পরিমাণটাকে নির্ধারণ করে দিয়েছি। কি নির্ধারণ করেছে? নো দ্বারা। অর্থাৎ
কতটুক বলার ছিল, এখানে ক্লিয়ার বলে দিছে যে বলার নাই, অর্থাৎ এখানে বলার পরিমাণটাকে নির্ধারণ করে দিয়েছে। এই জন্য নো হচ্ছে কি একটা ডিটারমিনার। আমি পূর্বেই বলেছিলাম যে পরিমাণটাকে নির্ধারণ করে দেবে, এই জন্য নো ওয়ার্ডটি হচ্ছে কি একটা ডিটারমিনার ওয়ার্ড। আর এই ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝে নাউন বসবে। এখন আসা যাক হোয়াট কি করে ডিটারমিনার হয়। এখানে দেওয়া আছে যে হোয়াট মেক অফ কার ডাজ হি ড্রাইভ, কি গাড়ি সে চালায়, অর্থাৎ গাড়ির নামটাকে জানতে চাইছে, অর্থাৎ তৈরি করা, কোম্পানি যে গাড়িটা তৈরি করেছে। এই জন্য মেক হচ্ছে কি তৈরি করা, যে যদিও বা সাধারণত মোস্ট অফ দ্য ভার্ব হিসাবে ইউজ হয় মোস্ট অফ দ্য টাইম, তাহলে এই যে মেক, এই যে এটা হচ্ছে কি প্রিপজিশন, আর হোয়াট হচ্ছে কি একটা ডিটারমিনার, এর মাঝখানে নাউন বসছে। এখন হচ্ছে কি এইটাকে বলা হয় ইন্টারোগেটিভ ডিটারমিনার। ইন্টারোগেটিভ ডিটারমিনার যখন কোয়েশ্চেন করা হয়েছে, এই কারণে হোয়াটটা হচ্ছে কি ইন্টারোগেটিভ ডিটারমিনার। এখন কোয়েশ্চেনটা কিভাবে আসছে, যদি কোয়েশ্চেন করা হয় তাহলে ওই গাড়ির নামটাই চলে আসবে, কারণ অনেক গাড়ি আছে, অনেক কোম্পানির গাড়ি আছে। তাহলে এই কোয়েশ্চেনটা করার কারণে লিমিটের মধ্যে নিয়ে আসছে, যে ফিক্সড করা এই সিস্টেম চলে আসছে, যে এই গাড়িটার নাম চলে আসবে। এই জন্যই এই যে এটাকে বলা হচ্ছে কি ইন্টারোগেটিভ ডিটারমিনার। আমরা আবার ইন্টারোগেটিভ প্রনাউনও আছে, আমি একটু সহজভাবে বোঝার জন্য হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন্টারোগেটিভ ডিটারমিনার অ্যান্ড ইন্টারোগেটিভ প্রনাউন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও। এই হোয়াটটা আবার ইন্টারোগেটিভ প্রনাউন। আমি একটু পার্থক্যটা বোঝার জন্য এখানে আমি এক্সাম্পলটা এই ক্লাসের মধ্যে এক্সট্রা হিসেবে দিচ্ছি। লক্ষ্য করেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান। এখন যদি উত্তরে আসে গাড়ি, কার, আমি একটা গাড়ি চাই, তাহলে কার হচ্ছে কি একটা নাউন। এখন এই যে উত্তরে আসছে, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হবে সেটা হচ্ছে কি প্রনাউন। এখন এই যে হোয়াট দ্বারা কোয়েশ্চেন করছে, উত্তরে কি আসছে কার, আর কারের পরিবর্তিত হোয়াট বসছে এবং কোয়েশ্চেন করা হয়েছে, এই জন্য কোয়েশ্চেন করলে ইন্টারোগেটিভ নাম আসবে। এই জন্য নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি প্রনাউন, কিন্তু এটা কি কোয়েশ্চেন দ্বারা এটাকে উত্তর নিয়ে আসা হয়েছে। এই জন্য হোয়াটটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ প্রনাউন। তাহলে প্রনাউন হইল কেমনে, আবার আমরা আবার আরো চিনবো কেমনে যে এটা ইন্টারোগেটিভ ডিটারমিনার হয় নাই কেন, কারণ এই যে এই হোয়াটের পূর্বে তো প্রিপজিশন নাই এবং মাঝখানে কোনো ওয়ার্ড নাই, এই কারণেই আমরা এইটাও চিনতে পারবো। এই জন্য যে প্রত্যেকটা গ্রামারের রুলস আলাদা আলাদাভাবে যখন ক্লিয়ার হবে তখন এই পার্থক্যগুলা অবশ্যই আপনারা জানতে পারবেন। এই জন্যই যে প্রত্যেকটা ক্লাস আমি পর্যায়ক্রমে দিব, এইগুলা ডিটেল জানেন এবং এক্সারসাইজ বন্ধ করা যাবে না। এই যে এখানে যে বলা হয়েছে যে প্রিপজিশন এবং নাউনের প্রিপজিশন এবং ডিটারমিনারের মাঝখানে ওয়ার্ডটি নাউন হয়, এই যে এতটুকু এইভাবে স্টেপ বাই স্টেপ পড়লে এক্সারসাইজ করে একসাথে তো প্রত্যেকটা রুলস শেষ করা যাবে না, পর্যায়ক্রমে আপনারাও পড়বেন এবং এক্সারসাইজ again এক্সারসাইজ, এই জন্য বলা হয়েছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যাই হোক, এই পর্যন্তই আজকের বিষয়বস্তু। পরবর্তী ক্লাস আবারও ডিটারমিনারের উপরে পরবর্তী ক্লাস আসবে। আরেকটি বিষয় ইনফর্ম করি, আপনারা যদি প্লে লিস্টে যান তাহলে প্লে লিস্টের নাম হচ্ছে এএনএ অ্যাডমিশন অ্যান্ড জব টেস্ট। এটিতে প্রত্যেকটারই শুধু অনলি ফর অ্যাডমিশন এবং জব টেস্টের ভিডিওগুলাই এই প্লে লিস্টে থাকবে। আশা করি সেখান থেকে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই 0 to Job English ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্ত।